আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে গিয়ে বউকে বিদায় দেওয়ার লাস্ট যে মুহূর্তগুলো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আমি মনে করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো আজকে হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করতেছি, একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে নতুন বরের হচ্ছে গাড়িটা কিভাবে সাজানো হয়েছে সেগুলাই শেয়ার করলাম। তো গাড়িটা হচ্ছে গিয়ে সিম্পলের মধ্যে গর্জিয়াসভাবে সাজানো হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে বর এবং তার যত বন্ধু বান্ধব আছে সবাই একসাথে বসছে খাওয়া দাওয়া করার জন্য। তো যাই হোক, নতুন জামাই যখন বসে খাওয়া দাওয়া করানোর জন্য তো শালা শালি ভাবি বলেন, তো সবাই হচ্ছে গিয়ে হাত ধোয়ানোর জন্য রেডি হয়ে প্রস্তুত হয়ে থাকে। তো জামাই হচ্ছে গিয়ে সেই ভয়ে চুপচাপ বসে আছে। তো আপনারা একটু পর দেখতে পারবেন আসলে জামাইয়ের সাথে যে কি হয় সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। তো জামাই হচ্ছে গিয়ে মানে কি বলবো, জামাই মানে কি বলবো, অনেক অনেক কিপটা লেভেলের একটা মানুষ। তো যাই হোক, জামাইয়ের কাছ থেকে কিভাবে হাত ধুয়ে টাকা আদায় করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে গিয়ে জামাইয়ের খাবারগুলো বেড়ে দিছে। তো এখন হচ্ছে জামাই এবং জামার যত বন্ধু বান্ধব আছে, বোনের জামাইরা, তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবে। তো আপনারা হচ্ছে গিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন দেখা যাক আজকে কি করা হয়। কি আদোয়ান নাই না আমাকে পক্ষে না, এইটা আমাকে পক্ষে, এইটা আমাকে হকে ডন আমি লই আইছি। এটা আমাকে পক্ষে না না এটা না আমারে ভাগ করে এটা ভাবি এই ভাবি আমাকে হয় আর অন্যগো দুইজন বন্ধক করে লইলাম দুই দিক দিয়ে আমরা। হ্যাঁ গাইস মাকে দে ডাল দিবি না, আমরা আমাকে ভাগ করে লইব না, সে কলম দি মোবাইল কইলাম কইতে আমি না নেব আবু সাইদ এই দাঁড়ো একটা দোয়াইলো কাছে বল বনো। আরে বাবা দেখছো না না ওই এই ভিতরে ওই বন হে বানানো আগে আমরা লইয়ে গেছি মনে পড়তো না আমরা বললো বইনে তো ফালাই দিব এখন আমাকে গুন্ডা বইনে ফালাই গুন্ডা এই ভাবি আর বিয়া হয়ে গেলে নাম ওকে বেচতে যাইছে দোয়া দোয়া বলো না কই অর্ধেক সাবান এনে না দাদা জামাই না না এই মাসাটা নিয়ে দিতে পারে আমার পকেট আমি জামাই শেরওয়ানির পকেট নাই কেউ দেয় না দেখে কি প্যান্টের পকেট নাই এ যা দিব দেবো দিয়া দিব যা দিব না না এটা আজকে দিছি বান্ধবীর মতো এটা আমার লোক খবর আছে। তো এখানে হচ্ছে গিয়ে আমি খুবই কনফিউজ হয়ে গেছি। তো ওইরা বলতেছে ভাবি আপনি আমাদের পক্ষের, ও ছেলের পক্ষের লোক বলতেছে ভাবি আপনি আমাদের পক্ষের, মেয়ের পক্ষের লোক বলতেছে না তুমি আমাদের পক্ষে। তো আসলে কোন পক্ষ রেখে কোন পক্ষের কথা বলবো সেটা মানে আমি নিজে বুঝতে পারতেছিলাম না। তো আমার হচ্ছে খুবই হাসি পাইতেছিল, মানে কি রেখে কি বলবো নিজেও জানি না। তো কার মানে কোন পক্ষ রেখে কোন পক্ষের কথা বলবো সেটা মানে কি বলবো আসলে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এগুলো কিন্তু সবই আমার ননাস। তো যে গোলাপি কালার জামাটা পরে আছে ওইটা হচ্ছে গিয়ে আমার মনে হয় সম্পর্কে ননাস না জানি ননদ, আসলে জানি না সঠিক। তো উনি হচ্ছে আমাকে জোর করে এখানে এনে বসাইছে, আমি হাত ধুয়ে মানে টাকাটা আদায় করতাম দেবরের কাছ থেকে। একদিকে হচ্ছে দেবর, আরেক দিকে হচ্ছে ননদের জামাই, আসলে কারটা রেখে কারটার কথা বলবো আমি আসলে নিজেও জানি না। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হয় সবাই দেখতে থাকুন। মানে এটা আনছে নেই সাবানের টাকা ওই ওষুধের মনি পরে পরে না কোনো বুদ্ধি মুটি না
না আগে লয়ে লো আগে লয়ে লো আগে লয়ে আগে না না দিয়া লো আগে লয়ে আসা দিতে আগে হলে না বললো আগে হলে কি ব্যাগ বল না লয়ে যাওয়ার বেলা না না দুয়ান মুয়ান না 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 অনেক অনেক শেয়ার না আগে লয়ে লয়ে নেবে না না শরম হইতে লয়ে ভাই আগে লয়ে নেবে আমি আগে দৌড়াই গেছি একটা শরম আছে আমার সামনে না না আমি কেউ না আমি কেউ না 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 আগে পরে দিয়ে দিব আর পরে খাওয়ার পরে খাওয়ার পরে সব কেন নিয়ে খাওয়ার পরে হ্যাঁ খাওয়ার পরে খাওয়ার আগে কার ভাই পয়সা বান একবারে কেলা মেলা দেখো আপনারা দাওয়াত করুন আপনার নাম্বারটা দিয়ে দেন দাওয়াত দিব না হ্যাঁ ক্যামেরাম্যান দিয়ে রাখছে নিয়ম তো খাবার ভয় আর যাইতো না কাছে দিয়ে রাখবেন খাবার ভরে ভরে ভাই তো নিয়ম খাবার ভরে সব কোনো খাবার ভরে সব কোনো খাবার ভরে তো ভিডিও হইতেছে আপনি করতেছেন আমার তোদের আইডিয়া তো দিলে অনেক সাবান লাগতো না জামাই জেলে না আরে অল্প দাও আরেকবার দাও আরেকবার দাও তো তারপর হচ্ছে কি এক পর্যায়ে হাতটা ধোয়াই দিলাম জামাই একটা টাকাও দেয় নাই বললাম যে জামাই অনেক লেভেলের কিপটা তো দেবর হচ্ছে কি যদি এই ভিডিওটা দেখে থাকে তো তাকে বলতেছি যে আপনাকে আমি একদম আমার ব্লগের ভিতরে পচাই দিলাম কারণ আপনি যে আমার সাথে কিপটা মানিটা করছেন সেটা আমি মেনে নিতে পারি নাই তো যাই হোক এখানে হাত ধোয়ানোর পর হচ্ছে খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করার পর ওই যে বললাম যে আমার ননদ না জানি ননাস তো উনি হচ্ছে আবার এসে খাওয়া দাওয়ার পর হচ্ছে সাবান দিয়ে হাত ধুয়ে ওনাকে কত টাকা জানি দেওয়া হয়েছে জানি না তো আমি ওনার সাথে ভাবি বসলাম আমাকে দিল না কিন্তু পরে যখন হাত ধোয়াতে আসছে তখন ঠিকই ওনাকে দিছে তো যাই হোক দেবরের কথা আর কি বলবো তো আমি হচ্ছে গিয়ে টাকা ছাড়া এমনিতেই তাকে হাতটা ধোয়াই দিছি খাওয়ার জন্য তো আমি ভাবলাম এত ঝামেলা বা গ্যাঞ্জাম করার কোনো প্রয়োজন নাই তো যাই হোক এগুলো একটু আনন্দ এবং এনজয়ের বিষয় তো বিয়েতে এরকম হয়ই স্বাভাবিক তো এখন হচ্ছে গিয়ে এখানে বউ এবং হাজবেন্ড তো নতুন জামাই এবং নতুন বউ তো দুজন মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে আর এই পাশে তার বন্ধুরা ওই পাশে তার বোন জামাইরা তো সবাই হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছিল আর মাশাআল্লাহ তাদের দুজনকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল তো নতুন জামাই হচ্ছে নতুন বউকে খাইয়ে দিচ্ছিল আসলে এগুলাই স্মৃতি হিসেবে থেকে যায় মুহূর্তগুলা তো যাই হোক আশা করি আপনাদের সবার কাছে ভিডিওগুলো অনেক 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 বেশি ভালো লাগছে
তো বরণ টরণ করার শেষ পর্যায়ে তো এখন হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান বউ এবং জামাইকে আলাদাভাবে একটু শ্যুট করতেছিল। তো তাদের হচ্ছে তেমনভাবে কোনো ভিডিও করা হয় নাই, তো সে কারণে এখানে এনে একটু শ্যুট করতেছিল। আর সবাই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাই এবং বউকে দেখতেছিল। তো আমিও কিন্তু পাশে দাঁড়াই আছি। তো যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে এখন বউকে বিদায় দেওয়া হবে। তো বউ হচ্ছে গিয়ে ঘরে এনে বউকে এবং জামাইকে বসানো হয়েছে, একটু মিষ্টি মুখ করানো হচ্ছে। তো বিদায় মুহূর্ত চলে আসছে। বিদায় মুহূর্তে আমার চাচা শ্বশুর এবং আমার ননদ যে পরিমাণ কান্না করছে, আমি জানি আপনারাও ভিডিওটি দেখলে কান্না করতে বাধ্য হবেন। তো আপনারা দেখুন। চিন্তা করেন না, আমরা আছি না, চিন্তা করেন না। আরে জীবন বেঁচে যাবে। আরে বাড়ির কাছে বাড়ি যাইবো, খালি দোয়া করেন হে শিবন ভাই, খালি দোয়া করেন আগে থেকে, খালি দোয়া করে দাও ভাই। আরে গেল দেখবো যে সুন্দর মনে হাতে তুলে দেন, হাতে তুলে দেন। এই জীবন ভাই হাতে তুলে দাও। আপনি চিন্তা করেন চিন্তা করো না, আমি এক কথা বলি না, আমার তোর মেয়ের কিছু হইলে আপনার মেয়ের কিছু হইলে ওর বোন আছে, আমার বোনের আমি নিচ্ছি না, আমি আউস করে নিচ্ছি না, আমরা আউস করে নিচ্ছি না, আপনার মেয়ের আপনারা যাইন গা। তো এখানে হচ্ছে গিয়ে আমার ননদ এত বেশি কান্না করতেছিল, আসতেই চাচ্ছিল না তার বাবাকে রেখে, মানে সে কান্না করতে করতে বসে পড়তেছিল। তাকে জোর করে তারপর হচ্ছে গিয়ে ধরে তারপর বের করতেছিলাম ঘর থেকে। আসলে ভাবলে চোখে পানি চলে আসে, খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি ভিডিওগুলো এডিট করতেছি। আসলে মেয়ে হয়ে জন্ম নিলে এমনই, যেখানে নিজের জন্ম, যেখানে নিজের ছোট থেকে বেড়ে ওঠা সব কিছু, যেখানে একদিন সেই বাড়িতে আমাদের মেহমান হয়ে আসতে হয়, সেই বাড়িরই মেহমান হয়ে যাই। কি আজব, তাই না? আসলে দুনিয়ার নিয়মটা খুবই অদ্ভুত। সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভাগ্যে যেগুলো লিখে রাখছে সেগুলাই তো হবেই। তো নিয়ম যেটা হয়ে আসছে সেটা আজীবনই হয়ে যাবে। তো মাঝে মাঝে চিন্তা করি, কেন যে মেয়ে হয়ে জন্ম নিলাম, ছেলে হলে ভালো হতো, সারা জীবন মা বাবার কাছে থাকতে পারতাম, তাই না? তো একটা দিন মেয়ে হয়ে জন্ম নিলে আসলে পরের ঘরে যেতেই হবে। এটা আজকে হোক বা পরে হোক, একদিন না একদিন ঠিকই যেতে হবে। তো এটা সবার ক্ষেত্রেই। তো সবাই দোয়া করবেন আমার ননদের জন্য, সে যেন তার শ্বশুর বাড়িতে প্রাপ্য সম্মান, প্রাপ্য ভালোবাসা সবটুকু যেন সে পায়। তার বাবার ঘরে যেমন সে রাজকন্যার মতো ছিল, তার শ্বশুর বাড়িতেও যেন সে রাজরানীর মতো থাকে। এটাই সবাই মন থেকে অনেক 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 বেশি দোয়া করবেন। আসলে সবার ভাগ্য এক হয় না, সবার কপালও এক হয় না। বাবার এক একটা মেয়ে তার বাবার যত্নে গড়া এক একটা পুতুল। তো সেই পুতুলগুলাই হচ্ছে একদিন বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে যায় এবং শ্বশুরবাড়ির মানুষের কাছে বোঝা হয়ে যায়। কিন্তু কেন সেটা আসলে জানি না। এটা আসলে সবার ক্ষেত্রে না, যাদের ভাগ্য খারাপ একমাত্র তাদের ক্ষেত্রেই এমন হয়। তো সবাই দোয়া করবেন আমার ননদের জন্য এবং আমার দেবরের জন্য, দুজনই যেন তাদের দাম্পত্য জীবনে অনেক 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 বেশি সুখী হয়।
আর তাদের সংসারটা যেন অনেক সুন্দর হয়, অনেক সুখের হয়, এই দোয়াটাই সবাই আপনারা মন থেকে করবেন তাদের জন্য। তো আমার ননদের বয়সটা একদমই কম, খুবই ছোট্ট একটা মেয়ে। তো ছোট্ট বয়সে, অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে। আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভাগ্যে যখন যা লিখে রাখছে তাই হবে। তো সে কান্না করতে করতে আসলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো এখানে হচ্ছে তাকে ধরে ধরে নিয়ে আসতেছিলাম। আসলে বাড়িটা অনেক ভিতরে, সে কারণে মানে একটু সময় লাগতেছিল। তো রাস্তার সাথে বাড়িটা না, বাড়িটা হচ্ছে একটু ভিতরে। তো এখানে হেঁটে হেঁটে হচ্ছে গিয়ে আমরা সবাই আসতেছিলাম। তো সবাই আমাদের জন্য মন থেকে অনেক 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 বেশি দোয়া করবেন, যেন আমাদের ননদ ভাবি তো একটা সম্পর্ক, এখন হচ্ছে নতুন সম্পর্ক, যা সম্পর্ক। তো আমরা দুই যা যেন সবসময় মিলেমিশে থাকতে পারি একসাথে, এটাই দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অনেক 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 বেশি শেয়ার করবেন। আপু ইয়া গেট খুলেন, আপনি ঢুকেন